নমস্কার, তোমাদের সকলকেই স্বাগত জানাই সনাতনী শ্রাবণী চ্যানেলে। আজ চলে এসেছি মায়ের আরেকটি লীলা কথা নিয়ে। একদিন একজন সন্তান এক ঘড়া দুধ নিয়ে অতি বিষণ্ণ মনে মায়ের কাছে এসেছিলেন। মায়ের নিকট দুধের ঘড়া ভয়ে ভয়ে নামিয়ে মাকে প্রণাম করে কাতর স্বরে নিবেদন করলেন যে, মা, খাঁটি দুধ পাওয়ার জন্য বেশি দাম দিয়ে তার বন্ধু একটি নিম্ন শ্রেণীর লোকের ঘর থেকে এই দুধ নিয়ে এসেছে। কিন্তু আস্তে আস্তে নজর পড়ল দুধে একটি শুকনো সরু মোরলা মাছ ভাসছে। দেখেই তো মাথায় বজ্রঘাত হলো। দুধ ফেলাবার ইচ্ছা হলেও কিন্তু অনেক কিছু ভেবেচিন্তে সেটা করতে পারল না। মা যেরূপ আদেশ করবেন সেই রূপতি করবেন। ফেলবার হইলেও সে ফেলতে পারবে না। রাখবার হয় তো রাখাই হইবে, ফেলবার হয়তো ফেলিতেই হইবে। কিন্তু তার বন্ধুটি মনে খুব আকাঙ্ক্ষা ছিল যে খাঁটি দুধে ঠাকুরের পায়েস করবে, মা একটুখানি মুখে দেবেন। হায়, সব স্বাদ বাদ পড়িল কি? এই শুনিয়া মাও ব্যথিত হইলেন। বিষণ্ণ বদনে বলিলেন, বাবা, ফেলে দিতে হবে না, ছেলেপুলে আছে তো, তারা খেতে পারবে। ঠাকুরের ভোগে এই দুধ নাই বা দিলাম। ছেলেরা কত দূর হতে কষ্ট করে এনেছে। মা বাড়ির সকলের মতামত জিজ্ঞাসা করতে লাগলেন। দুধে পায়েস করে ঠাকুরকে ভোগ দেওয়া চলবে কিনা। অবুঝ বালিকার মতো তিনি একে ওকে, রাধুনিকে, মা, ঝি সবাইকে জিজ্ঞাসা করলেন। বিষণ্ণ বদনে মা প্রশ্ন করলেন, হ্যাঁ গা, এ কি ঠাকুরকে দেওয়া চলবে না? কেউ কেউ গম্ভীরভাবে বললেন, তা কি হয়? মাছ পাওয়া গেছে দুধের ভেতর, ও দুধ কি আর অযোগ্য হয়ে গেছে? মা খুবই দুঃখিত হয়ে মলিন বদনে বসে আছে। এমন সময় তার মুরব্বী যেন বাড়ির গিন্নি ঠাকুরন নলিনী দেবীর বাহির থেকে আসিয়া বাড়ির ভিতর প্রবেশ করতে মা তাকে দুধের বিষয় জিজ্ঞাসা করলেন। নলিনী দিদি সব কথাই শুনে গলা হাঁকাইয়া বললেন, হাত বাড়াইয়া তাহার মুরব্বী আনা ভালোভাবে ফলাইয়া রায় দিলেন। কি হয়েছে পিসিমা, দুধের কি হয়েছে? কি করে চাষি বাড়ির ঘরে একটা ছোট্ট শুকনো মাছ পড়ে গেছিল, তাকে তুলে ফেলে দেওয়া হয়েছে। দুধের কি হয়েছে তাতে? ঠাকুরকে কেন দেওয়া চলবে না? খুব চলবে। কলকাতা গোয়ালারা দুধে কত কি তো মেশায়, সে কি আর খোঁজ রাখে? সেই দুধে তো সব মিষ্টি হয়, পায়েস হয়, ঠাকুরকে নিবেদন করা হয়, দেবতাকে সেই ভোগই তো সবাই দেয়। নলিনী ঠিক বলেছে, কলকাতা দুধে তো কত কিছুই আছে, সে কি আর কেউ বিচার করে? কত কি মেশায় তাতে। তা যখন ঠাকুরকে দেওয়া হয় তখন এ দুধও চলবে। এ তো আরো ভালো দুধ। নলিনী দিদি যুক্তিপূর্ণ কথায় মা এই সব কথা বলিয়া সায় দিয়া খুব খুশি হয়ে নিশ্চিন্ত হয়ে ঠাকুরের পায়েস ভোগের ব্যবস্থা করলেন। ছেলেদের এত কষ্ট করিয়া এত দূর থেকে বাহির থেকে দুধ আনা, সেই পায়েস ঠাকুরকে ভোগ নিবেদন দিয়ে সকলে স্বহস্তে পরিবেশন করে খাওয়াইয়া মায়ের মনে প্রাণে ভীষণ আনন্দ। সে আনন্দ তো আর ধরেই না। সত্যি সত্যি মা বালিকার মতো উচ্ছ্বসিত হইয়া উল্লাসিত হইয়া সবাইকে তিনি পরিবেশন করে সেই পায়েস খাওয়াইতে লাগলেন। আশা করছি মায়ের এই লীলা কথাটি আপনাদের ভালো লাগছে। অবশ্যই ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।